ইতালির ভাষা তো জানি না যে কিভাবে কাজ করবো, যদি ফলো করেন আপনারা 100% গ্যারান্টি কাজ খুঁজে পাবেন। মিনিমাম 6 মাসের সৌজন্য হইলেও কিন্তু কাজ করতে পারবেন ইতালিতে। করা যে আমিও প্রায় 1 বছরের মতো অবৈধ কাজ করছি, কোনো যদি বাসাতে বাইরন তাহলে কাজ খুঁজে পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলের দোয়া আছে আমি ভালো আছি। সকলের উদ্দেশ্যে নতুন করে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি এসকে প্রবাসী এমন ভাই অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা ইতালিতে বসে আছেন, কাজ কাম খুঁজে পাচ্ছেন না, কাজ কাম করতে পারছেন না, তাদের জন্য আজকে ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা কাজ কাম খুঁজে পাবেন এবং কাজ কাম করতে পারবেন। অনেকে পাশে বসে আছেন যে কাজ কাম করতে পারতেছেন না, কাজ কাম খুঁজে পাচ্ছেন না। কাজ কাম কিভাবে খুঁজে পাবেন অনেকে জানেন না, অনেকে অপশন খুঁজে পাচ্ছেন না কিভাবে খুঁজে পাবেন। তো আপনাদেরকে 3টা অপশন দেব, 3টা কৌশল দেব, যে 3টা কৌশল অবলম্বন করলেই আপনারা 100% কাজ খুঁজে পাবেন অনায়াসেই। তো অপশনগুলো হচ্ছে, আপনারা যারা বাসায় বসে আছেন, ইতালিতে ক্যাম্পে আছেন অথবা বাসায় আছেন, কাজ কাম করতে পারতেছেন না, অনেকে এরকম ডিপ্রেশনে থাকার অবস্থায় অনেকে ভাবেন যে অনেকে কিন্তু আপনারা শুনছেন যে একটা ভাই কিন্তু মারা গেছে ইতালিতে আসার পর। সে 7 থেকে 8 মাসের মতো বেকার ছিল, কাজ কাম খুঁজে পায় নাই, কাগজপত্র ঝামেলা ছিল, তো যার কারণে সে নিজে শেষ করে দিয়েছে। আসলে এই কাজটা করা বোকামি হয়েছে। বাট আপনাদেরকে এখন বলবো যে 3টা অপশন দেবো, 3টা অপশন যদি আপনারা ফলো করেন তাহলে 100% কাজ ইতালিতে খুঁজে পাবেন। তো প্রথম অপশন হচ্ছে, যদি আপনারা ক্যাম্পে থাকেন অথবা কাগজপত্র হয়ে গেছে, সেই হিসেবে আপনাদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অথবা কারো না কারোর মাধ্যম দিয়ে আপনারা কাজ খুঁজে নিতে পারবেন। এই অপশনটা সবাই জানেন, কিন্তু বাকি 2 অপশন দিয়ে কেউ ফলো করতে চায় না, বা কেউ জানে না, বা কেউ চেষ্টা করে না, যার কারণে কাজ খুঁজে পাওয়া যায় না। তো দ্বিতীয় অপশন হচ্ছে, আপনারা যারা বাসায় বসে আছেন তারা অবশ্যই বাসা থেকে বাইর হইতে হবে। যদি বাসাতে বাইর হন তাহলে কাজ খুঁজে পাবেন, আর যদি বাসায় বসে থাকেন তাহলে আপনাকে কাজ কিন্তু কেউ দেবেন। তো বাসাতে বাইরে কি কাজ পাওয়া যাবে? এটা কিন্তু না। আপনার বাসাতে বাইরেতে হবে। তারপর প্রত্যেকটা রেস্টুরেন্টে, যদি আপনার আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকে, রেস্টুরেন্ট খুঁজে বাই করতে হবে, অথবা মানুষের সাথে কথা হইলা রেস্টুরেন্টে যাইতে হবে। তারপর আপনারা তাদের সাথে কথা বললে যে কাজ পাবেন। অনেকে বলেন যে আসলে ইতালির ভাষা তো জানি না যে কিভাবে কাজ করব বা কিভাবে ওদের সাথে কথা বলবো। তো সেই হিসেবে বলবো, আপনারা শুধু যাবেন, গিয়ে বলবেন যে আপনার কাজ দরকার। এতটুকু ভাষা যদি আপনারা এতটুকু শুধু ট্রান্সলেশন করে বলবেন যে আমার একটা কাজ দরকার, এই ট্রান্সলেশন করলেই আপনারা তাদের উত্তরটা পাই যাবেন। এই উত্তর অনুযায়ী বলবেন, ট্রান্সলেশন করে আপনি ভাষাটা বলবেন যে আমার একটা কাজ দরকার। জাস্ট এতটুকু বলবেন। যদি কাজ লাগে তাহলে নাম্বার দিবেন যে চেমিও নুমেরো পই কিয়াম, মানে কাজের কথা হইলে এতটুকু বলবেন। তাহলে আপনাদেরকে যদি দরকার হইল তো অবশ্যই আপনাদেরকে কল দিবে। প্রত্যেকটা রেস্টুরেন্টে অথবা প্রত্যেকটা যেখানে আপনার যে পজিশন আছে আর কি, সব পজিশন কিন্তু এক না। অনেকের পজিশন মারের সাইড আছে, মার বলতে গেলে সাগরের সাইড। অনেকের পজিশন আছে যে বড় শহর, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। আর অনেকের পজিশন হচ্ছে গিয়ে কৃষিকাজ। তো আপনাদের যেরকম পজিশন আছেন সেই পজিশন অনুযায়ী আপনারা মালিকের সাথে কথা বলবেন, অথবা যাকে পাবেন সামনে থাকিয়ে বলবেন যে একটা কাজ দরকার। কোনো মানুষ দেখছেন, তাদেরকে বলবেন যে আমার একটা কাজের দরকার, এসে পাশে কোনো কাজ আছে কিনা। বাস এতটুকু বলবেন। এতটুকু বলে কিন্তু আপনারা কাজ অনায়াসে খুঁজে বাই করতে পারবেন। কিন্তু আপনাদেরকে কথা হচ্ছে, রুম থেকে বাইরে তাদের কাছে যাইতে হবে। সবার কাছে গেলে আপনারা যদি 10 জনের কাছে যান বা 20 জনের কাছে যান, একজনের কাছে না একজন কাজ মিলা যাবে। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ফুল টাইম, মানে যতটুকু হইলেও কাজ একটা মিলা যাবে। আর তৃতীয় অপশনটা হচ্ছে খুবই সহজ। আপনার বাসা বসা কোনো কিছু দরকার হবে না। যদি আপনাদের আশেপাশে কোনো এক কম্পিউটার দোকান থাকে, সেখানে গিয়ে বলবেন যে একটা সিভি তৈরি করে দেওয়ার জন্য বা একটা দরখাস্ত তৈরি করে দেওয়ার জন্য। যদি ইতালিয়ান থাকে ইতালিয়ানদের বলবেন, অথবা যদি বাংলাদেশি থাকে বাংলাদেশিদেরকে বলবেন। অনেক কম্পিউটার দোকান আছে বাংলাদেশি ভাইদের, তো তাদের কাছে গিয়ে বললে হবে যে সিভির কথা। তো ইতালিয়ান ভাষা হচ্ছে কারিকুলাম। এই কথা বললে যদি বলেন তাহলে অবশ্যই কাজের একটা কারিকুলাম করে দিবে। আর এটা করে দিলে প্রত্যেকটা রেস্টুরেন্টে অথবা প্রত্যেকটা কাজের মালিকের কাছে, অথবা আপনার আশেপাশে যে পজিশন আছে সবার কাছে গিয়ে জাস্ট এই দরখাস্তটা তার কাছে দেবেন। তাদের কাছে দিলেই কাজ। আপনি যদি 10 থেকে 12 জন বা 10 থেকে 12টা রেস্টুরেন্টে গিয়ে দিতে পারেন, বা কাজের সাইডে অথবা যে কৃষিকাজ আছে অথবা মারের সাইডে। এখন কিন্তু মারের একটা সিজন। আর মার বলতে গেলে বললামই যে যে সাগরের পার প্রচন্ড মানুষ থাকে, এখন মানুষ হবে। এখন কিন্তু অলরেডি গরম এসে পড়ছে। তো এই গরমের মধ্যে আপনারা কাজ এজিলি খুঁজে পাবেন। আপনার বাসায় বসে থাকবেন না, বসে থাকলে কিন্তু লস।
কারণ এই গরমে যদি আপনার কাজ খুঁজে না পান তাহলে শীতের মধ্যে কাজ কিন্তু কখনই পাবেন না। আর এই গরমে যদি কাজে ঢুকে দিতে পারেন তাহলে আপনার কিন্তু 12 মাসে কাজ থাকবে, আর তাদের কাছে কাজ সবসময় করতে পারবেন কোনো রেস্টুরেন্ট ঢুকতে পারলে। শেষে বলবো কারিকুলাম নিয়ে সেরা শুধু মালিকের হাতে ধরে দিবেন, মালিকের হাতে ধরে দিলে সেখানে লেখা থাকবে আপনার নাম্বার, আপনি কি কি কাজ করতে পারেন বা কি কি কাজ আগে করছেন বা কি কি কাজ করতে পারবেন সম্পূর্ণ বিষয় লেখা বলে দিবেন। বললেই আপনাদেরকে একটা কারিকুলাম করে দিবে, এটা নিয়ে মালিকের কাছে দিবেন। দিলে তারা যদি প্রয়োজন হইল অবশ্যই আপনাদেরকে ফোন দিবে এই নাম্বারে। তো সেই হিসেবে 3টা বিষয় যদি ফলো করেন আপনারা 100% গ্যারান্টি কাজ খুঁজে পাবেন। আপনাদের কারো কাছে যাইতে হবে না যদি 3টা বিষয় ফলো করেন। নিজের কাজ খুঁজে পেতে পারবেন, এমনকি অন্য মানুষের কাজ দিতে পারবেন। একটা বার যদি কাজে ঢুকে যান আপনার চাইলে আপনার সাথে আরো লোক ঢুকাইতে পারবেন। কিন্তু প্রথমেই দেই যে ঢুকতে একটু কষ্ট হয়, সে কষ্টটা আপনারা আস্তে আস্তে ম্যানেজ করে একটা কাজ খুঁজে নিতে হবে, নিজে মেহনত করতে হবে। কারণ অনেক চেষ্টার পরে কিন্তু ইউরোপে আসছেন, হয়তো অনেকে বৈধভাবে আসছেন, অনেকে অবৈধভাবে আসছেন, বা লিবিয়া দিয়ে আসছেন, রোমানিয়া দিয়ে আসছেন, বা যে কোনো জায়গায় দিয়ে আসছেন। যে যাই হোক, যেহেতু কষ্ট করে আসছেন আর কষ্ট করে একটু কাজ খুঁজে নিলে কাজ ইজিলি পেয়ে যাবেন। তো আরেকটা কথা বলি, যারা শুধু ইতালিতে আসেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। যারা ইতালিতে আসার জন্য বসে আছেন, অপেক্ষা আছেন যে কাগজ জমা দিচ্ছেন, যদি ভিসা লাগে তাহলে ইতালিতে আসবেন, অথবা লিবিয়াতে আছেন লিবিয়া হয়ে ইতালিতে আসবেন, অথবা রোমানিয়া আছেন বা বিভিন্ন শহরে আছেন, বিভিন্ন দেশে আছেন, অবৈধভাবে আসবেন বা বৈধভাবে আসেন, যেভাবে আসেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তারা অবশ্যই দেখবেন, ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কাজ কাম খুঁজে পাওয়া কিরকম সহজ বা কিরকম ভাবে খুঁজে পাবেন। আরেকটা কথা, যারা বাংলাদেশে আছেন তারা হয়তো জানেন বা অনেকে জানেন না যে ইতালিতে আসার পরে কিন্তু কোনো ভিসার কাজ লাগে না, যে কাজ খুঁজে পাওয়ার জন্য যে কাজের জন্য ভিসা লাগাইতে হয় বা আকামা লাগাইতে হয়, এরকম কোনো প্রসেস নাই। আপনারা শুধু কাজটা কষ্ট করে খুঁজে নেবেন, আর খুঁজে নিলে আপনার ডকুমেন্ট থাকলেই কাজে ঢুকে দিতে পারবেন, কাজ কাম করতে পারবেন। মিনিমাম যদি কোনো কিছু না থাকে, কিছু কিছু শহরের মধ্যে অবৈধ কাজ করা যায়। আমিও প্রায় 1 বছরের মতো অবৈধ কাজ করছি, কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়াই কাজ করছি, কোনো কিছু লাগে নাই, অবৈধভাবে কাজ আছে। আপনারা শুধু যে অনেক কিছু ভাবেন যে ক্যাম্পে আইসা বা ইতালিতে আইসা যে আপনার ডকুমেন্ট নাই কাজ দিবে না, আপনি কাজ খুঁজে পাবেন না, তাও এটা কিন্তু ভুল। আপনাদেরকে খুঁজে যেতে হবে কাজ, যদি কাগজপত্র নাও থাকে, মানে যে ডকুমেন্ট গুলা যদি নাও থাকে, তারপরে আপনারা রেস্টুরেন্টে যাবেন, বিভিন্ন মালিকের কাছে যাবেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন, তাহলে আপনার কাজ হয়তো অবৈধভাবে নেরো কাজ বলে, অবৈধ কাজটা হলেও আপনারা কম বেশ করতে পারবেন। আসলে যে কাজ করলে যে সব মানে সব ধরনের সমস্যা হবে এমনটা কিন্তু নাই, এমনটা কিন্তু নয়। তো কিছু কিছু জায়গার মধ্যে সমস্যা হয়, তারপরে আপনারা দেখবেন কোন শহরে সমস্যা হইতেছে, আপনারা মানুষের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, তাহলে বুঝে নিতে পারবেন যে আসলে সমস্যা কিরকম। অনেকে বাংলাদেশ থেকে জানেন যে ভিসা কাজ লাগে, ইতালিতে কিন্তু ভিসার কাজ কোনো কাজ লাগে না, মিনিমাম 6 মাসের সৌজন্য হইলেও কিন্তু কাজ করতে পারবেন ইতালিতে। অনেকে ভাবেন যে 2 বছরের কাগজ লাগবে, 1 বছরের কাগজ লাগবে, এটা কিন্তু ভুল। 6 মাসের মানে 6 মাসের একটা কাগজ থাকলেই আপনারা ইতালিতে অনায়াসে কাজ করতে পারবেন। কাগজপত্র ছাড়াও কাজ করতেছে অনেকে, বাট কাগজ থাকলে অনেক সুবিধা আর কি, কোনো মানে কোনো ঝামেলা হবে না আর কি। তো 6 মাসের কাগজ হলেও কাজ করতে পারবেন ইতালিতে। তো যাই হোক, বাংলাদেশে যারা ইতালিতে আসতে চাইতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন, তাহলে কাজ অতি শীঘ্রই পেয়ে যাবেন, কাজ করে যাবে তো অনেক সহজ হবে।